News Only 24. News Only 24. ফ্লাওয়ার গার্ডেন ব্যাংকোয়েটের পথ চলা শুরু। 28শে ফেব্রুয়ারি শনিবার এই ব্যাংকোয়েটের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ও অভিনেত্রী অপরাজিতা আঢ্যু। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অ্যালভিটো ডি কুনোহা ও সৈয়দ রহিম নবী। রাজারহাটের কালিকাপুর কাশীনাথপুরে প্রায় 9000 স্কোয়ার ফুট জমিতে গড়ে উঠেছে এই ব্যাংকোয়েট। এর বেশিরভাগ অংশ খোলা, পাশেই আরও 4000 স্কোয়ার ফুটে সম্প্রসারণের কাজ শেষ হবে আগামী শীতের মধ্যেই। ব্যাংকোয়েটের অন্যতম অংশীদার তারক বসু বলেন, এই অঞ্চলের মানুষকে কোনো অনুষ্ঠানের জন্য যাতে দূর দূরান্তে যেতে না হয় সেই কথা মাথায় রেখেই এই ব্যাংকোয়েট। তাছাড়া নতুন এই ব্যাংকোয়েটকে কেন্দ্র করে কিছু স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আর এক অংশীদার বিভাসন ব্যানার্জি বলেন, খোলামেলা চমৎকার পরিবেশে অতিথিরা এক অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন। বুকিং শুরু হয়েছে রবিবার থেকেই। হ্যাঁ, আমি এসেছি তার কারণ হচ্ছে এটা বিভাসের ব্যাংকোয়েট। বিভাস এবং তারকা ওনাদের ব্যাংকোয়েট। বিভাসকে আমি বহুদিন চিনি, কারণ বিভাসের স্ত্রী আমার খুব ছোটবেলার বন্ধু, এবং আজকে ওনারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এত সুন্দর যে একটা প্রজেক্ট বানিয়েছেন, এত সুন্দর একটা ব্যাংকোয়েট, তার শিল্পশৈলী এত ভালো, আমাকে খুব মুগ্ধ করেছে। এবং আমার খুব ভালো লাগলো যে এই কাজটার জন্য আমাকে আমন্ত্রণ জানাতে হয়েছে, এবং আমি এবং আমার দাদা এসেছিলাম, তাপস চ্যাটার্জি, এইখানকার বিধায়ক যিনি, মানে রাজারহাটে। তো খুবই আনন্দিত, খুবই গর্বিত যে আমাদের ডেস্টিনিটা ঠিকই ছিল, আমি আমার বন্ধুর আমাদের ডেস্টিনি ঠিক ছিল। এবং আজকে এই যে অনুষ্ঠানে আসতে পেরে এবং এত সুন্দর করে যে এই ফ্লাওয়ার গার্ডেনের ওপেনিং হলো, এটা আমার কাছে একটা বড় ফ্লাওয়ার ব্যাংকোয়েট। এবং আমার খুব পরিচিত মানুষরা, তারকবাবু পরিচিত, তারা খুব সজ্জন মানুষ, এবং এখানে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন, অনুষ্ঠান উদযাপন করতে পারবেন। উদযাপনের জন্য, যে কোনো অনুষ্ঠান উদযাপনের জন্য জায়গাটা বড় সুন্দর এবং বড় মাসে একটি এসি ব্যাংকোয়েট, যেটাই মানুষের কোনো অসুবিধা হবে না। সুতরাং আপনাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই সত্যি ফুলের মতোই বিষয়। সেলফি জায়ান্টে বলা ছিল, সেলফি জায়ান্ট বলেছিল যে মানে শিশুদেরকে করতে গিয়ে বলেছিল যে মানে শিশুদেরকে করতে বলে সেলফি জায়ান্টের কি ক্ষতি হয়েছিল যারা পড়াশোনা করেন তারা। এখন আমি মনে করি ফ্লাওয়ার ব্যাংকোয়েট এটা খুবই শুনলাম ওনারা যারা কর্মসংস্থান, তার সঙ্গে সঙ্গে বিষয় নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য সাথে আমাদের নিউ টাউন এখন একটা পস সিটি, সেখানে দাঁড়িয়ে এই ব্যাংকোয়েট দারুণভাবে বিষয়গুলো করবে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এটি ফার্স্ট স্টেশন উদ্বোধন হলো, তার সঙ্গে ফ্লাওয়ার ব্যাংকোয়েটের কাছে শুভ সূচনা হলো। অনেকগুলো অনুষ্ঠান আমি স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি প্রতিনিধি হিসেবে সাফল্য কামনা করি। দেখুন, আমি মনে ছিল ভগবানের মন্ত্র বলেও স্বাগত জানালাম, যাতে বিষয়টা হয়। আমি আশা করবো যে নিশ্চয়ই সফল হবে, আমাদের সকলের শুভ হয়। যারা অপরাজিতা আড্ডের উপস্থিতি আরও বেশি আমাদেরকে সমৃদ্ধ। আমি আলভিটো ডিকুনা, ফর্মার ফুটবলার। প্রথমে আমি তারকদাকে ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা গার্ডেন ফ্লাওয়ার ব্যাংকেট উদ্বোধন করার জন্যে। আর সেই জায়গায় আমাকে আর আমার ছোট ভাই সৈয়দ রহিম নবী দুজনকে ডেকেছে, আর দাদার ভাই আছে, আর সবাই যারা যারা এসছে। সত্যি গার্ডেন ফ্লাওয়ার ব্যাংকেট, বিভাস দা আছে, যেটা আমি বলছিলাম ফ্লাওয়ার গার্ডেন ব্যাংকোয়েট, গার্ডেনই দেখতে পাচ্ছে, ফ্লাওয়ার্সই দেখতে পাচ্ছে, আর ব্যাংকেট এত সুন্দর। আমার মনে হয় এই ইন্টেরিয়ারের জন্যে আমার মনে হয় এটা আরো গ্ল্যামারাস, মানে সত্যি খুব ভালো করে সাজিয়েছে দাদা, রিয়েলি নাইস, খুব সুন্দর করেছে। আর নবী যেটা বলেছে এটা একটু গ্রামের দিকেই টাচ করছে আর শহরের দিকেই টাচ করছে। সত্যি আমার মনে হয় এই ব্যাংকেট, কিংবা আমরা আশা করি এই ব্যাংকেটটা খুব ভালো চলবে, কারণ দিস ইজ রিয়েলি আ ভেরি গুড কনসেপ্ট। মানে আমরা অনেক জায়গায় যাই, কিন্তু এটা সত্যি আমার ঢুকে আমি আর নবী আলোচনা করছিলাম কি সুন্দর করেছে। সো আজকে একটা দিন যেটা ইন ফিউচার আরো অনেক মেবি হয়তো আমরা আজকে এসছি, ইন ফিউচার আরো অনেক স্টার্স আসবে। তো দাদা, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হাই, আমি এক্স ফুটবলার সৈয়দ রহিম নবী। আমি এসছি আমাদের খুব কাছের দাদা এবং মাঠের মানুষ উনি, তারক বোস, এবং আমার বাদিকে একদম অ্যালভিটো ডিকুনা দেখতে পাচ্ছেন। আমরা দুজনাই এক্স ইন্ডিয়ান ফুটবলার। আর আজকে আমরা যে জায়গায় এসছি, এটা রাজারহাট, তো কাশীনাথপুর রাজারহাট। আজকে যে উদ্বোধনটা হচ্ছে, পুরো নামটা ফ্লাওয়ার গার্ডেন ব্যাংকোয়েট আজকে উদ্বোধন হচ্ছে আজকে। আর আমাদের দুজনের খুব ভালো লেগেছে আমার অ্যালভিটোর। আমরা এসে আলোচনা করছিলাম, দেখলাম ঘুরে,
খুব ভালো লেগেছে বা খুব ভালো লাগছে যে আমাদের দুজনকে তারকদা আমাদের দুজনকে এখানে ইনভাইট করেছে এটা উদ্বোধনের জন্য। আজকে ইনভিটেশন হচ্ছে, তো আমরা থাকতে পারছি একসঙ্গে, তো এর জন্য আমার খুব ভালো লাগছে এখানে। এই যে এরকম একটা ব্যাংকোয়েট এখানে করেছে, তো এটা স্থানীয় লোকেদের তো অনেকটাই সুবিধা হবে। অনেক সুবিধা, কারণ এটা দেখুন এটা দুটো টাচ পাচ্ছে, একটু গ্রামও টাচ পাচ্ছে প্লাস একটু শহরের টাচও পাচ্ছে। আর যে জায়গায় করা হয়েছে একদম রাস্তার কাছে, রাস্তার সামনে আছে, মানুষের যাতায়াত প্লাস অনেক গাড়ি রাখার অনেক জায়গাও আছে। এইগুলো দরকার এখন মানুষ কি বলতো, এখন মানুষ আপডেট হচ্ছে, তো মানুষ এই ধরনের জিনিস চায়। যে কোনো কর্মযোগ্য এমপ্লয়মেন্ট জেনারেট করে। আমি এই দিকটা বলছি, এরা একজন বন্ধু একজন ভাই আমাকে বললো, যেভাবে বললো এই গার্ডেন ব্যাংকোয়েটটা মানুষের উপকৃত হবে এবং এর সঙ্গে বেশ কিছু মানুষ দৈনন্দিন কাজের মধ্যে যুক্ত থাকবে, বেশ কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং অঞ্চলের মানুষকে যাতে কিছু রিলিফ দেওয়া যায়। যে কোনো দূরে যেতে হতো, অনেক দূরে, কাছাকাছি এত সুন্দর কোথাও এরকম কনসেপ্টে আমার তো চোখে পড়েনি। যদি আরও হয় আগামী দিনে ওয়েলকাম, বাট এটা আমি সেই চিন্তাভাবনা থেকে করেছি এবং আমার সঙ্গে বিভাসবাবু সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আগামী দিনে আরও আমাদের অন্যান্য কিছু চিন্তাভাবনা আছে। তো আমার গার্ডেনের নাম দিয়েছি আমরা ফ্লাওয়ার গার্ডেন ব্যাংকোয়েট। এবং আমি একটা কথা না বলে পারছি না, আমি খুব আবেগ আপ্লুত যে আমার দুই পাশে, আমি জীবনে কোনোদিন ডিভিশন ফুটবল খেলতে পারিনি, আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট, বাট এরা দুজন আমার ইন্ডিয়ান ক্যাপ্টেন, তো এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। আই হোপ যে আগামী দিনে এটা খুব ভালো চলবে। একটা প্রশ্ন আছে, এখানে কতজন মানুষ একসাথে থাকে? এটা দুটো সেগমেন্ট হবে। এই মুহূর্তে আমরা একটা সেগমেন্ট রেডি করেছি, দুটো প্রোগ্রাম আলাদা আলাদা ডিভিশনালি করলে 400 + 400 করা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে অ্যাকোমোডেশন যা এরিয়া আছে আমাদের 600-700 প্রোগ্রাম আমরা এই মুহূর্তে করতে পারবো। এরিয়া কতটা? এরিয়া আছে, টোটাল জমিটা আছে এখানে অ্যাপ্রক্স 14,400 স্কোয়ার ফিট। তো সেখান থেকে কিছুটা বাদ আছে, যেহেতু আমরা একটা সেগমেন্ট পুরোটা রেডি করিনি। তো এই মুহূর্তে অলমোস্ট 8,000-9,000 স্কোয়ার ফিট জায়গা। যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা, এটা অলমোস্ট ল্যান্ড অ্যাকোয়ার থেকে ডেভেলপমেন্ট অব্দি অ্যারাউন্ড 14 মান্থস, 14 মাসের একটা এফার্ট আছে। অলমোস্ট 1 বছরের বেশি সময় ধরে আমরা ধীরে ধীরে এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি এবং আজকে তার ইনঅগ্রেশন। মূল উদ্যোক্তা ডেফিনেটলি তারক, পরে আমি ওর সঙ্গে যোগ দিয়েছি যে গো অ্যাড, চলো এগোই, আমরা শুরু করি কাজটা। এখানে কাজটা করার উদ্দেশ্য, আপনি যদি এলাকাটা দেখেন, ইটস এ ডেভেলপিং এরিয়া, প্রচুর বড় বড় কমপ্লেক্স আসছে, প্রচুর বড় বড় প্রজেক্ট আসছে, তো ন্যাচারালি রিকোয়ারমেন্টও বাড়বে। এবার যে প্রজেক্টগুলো আসছে তাদেরও কমিউনিটি হল আছে, বাট এখন দেখবেন ন্যাচারাল একটা লোকের ইনস্টিংক্ট কাজ করে যে আমার বিয়ে বাড়ি ওপেন জায়গায়, উই নিড লন। আজকে এইটাকে আমাদের যা জমি ছিল আমরা হয়তো এটা 10,000 স্কোয়ার ফিটে ব্যাংকোয়েট করতে পারতাম, বাট উই ফোকাস অন দ্য আউটার এরিয়া মোর। আপনি আজকেও বুঝতে পারছেন আউটার এরিয়ার ডেকোরেশন মাচ বেটার দেন দিস ইনার ডেকোরেশন মেবি টুডে। আমাদের ফোকাস ছিল যাতে ওপেন এয়ারে আরো কালারফুল কোনো ফেস্টিভ কে ক্যাপচার করতে পারে, সেটাই আমাদের মেন টার্গেট। তো ফোকাস অন দ্য লর্নিং পার্ট, তো যার জন্য অনেকটা বেশি ওপেন এরিয়া, যতটা কভার্ড এরিয়া, টোটাল 2 বিঘে জমির মধ্যে কভার্ড এরিয়া মাত্র 3,500 স্কোয়ার ফিট, রেস্ট আর ওপেন অ্যাজ অফ নাও। তো দিস ইজ দ্য টার্গেট, যে ফিউচারে যারা এখানে আসবেন, বড় বড় কমপ্লেক্সে বাড়ি কিনবে, তাদের ছেলেমেয়েদের বিয়ে বা তাদের পারিবারিক অনুষ্ঠান তাকে দমবন্ধ কোনো জায়গায় করতে হবে না, অ্যাটলিস্ট দে উইল গেট আ ওপেন এয়ার উইথ আ রিজনেবল প্রাইস।